নমস্কার বন্ধুরা, লিপি রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে বানাতে যাচ্ছি কাঁঠালের তরকারি। তো অনেক সময় আমরা বলে থাকি এঁচোড় রেসিপি, তো এঁচোড় দিয়ে আমি পনির রান্না করতে যাচ্ছি। তো আমি কাঁঠালটা কেটে নেব, একদম হাতে কষ লাগবে না এই উপায়টা তোমাদেরকে বলছি। প্রথম অবস্থায় তুমি এখানে কিছু আটার গুঁড়া নিয়ে নেবে। এরপরে আটাটা যখন কাঁঠালে কষটা বের হবে তখন আটার গুঁড়াটা কাঁঠাল কষটার মধ্যে দিয়ে দেবে, তাহলে একটুকু কষ তোমার হাতের মধ্যে লাগবে না। তো এইভাবে কেটে নেব কাঁঠালটাকে। যখন কষ বের হবে তখন এর মধ্যে আমি আটার গুঁড়া দিয়ে দেব। আটার গুঁড়াটা দিয়ে আমি কাঁঠালটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। কাঁঠালের উপরের যে চামড়াটা এটা আমি ফেলে দেব, ভালো করে কেটে নেব। অনেক সময় কাঁঠাল কাটতে কিন্তু কষের জন্য কাঁঠালটা কাটতে অসুবিধা হয়। এই জন্য আমরা যদি আটার গুঁড়াটা লাগিয়ে নিই তাহলে একটুকুও কষ হাতের মধ্যে লাগবে না। এইভাবে আমি পুরোটা কাঁঠাল কেটে নেব। কাঁঠালটা কেটে আমি ধুয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি এটা সেদ্ধ করে নেব। কাঁঠালটা দিয়ে সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ আর হলুদ। হলুদটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট জন্য। 2 থেকে 3 মিনিট পর কাঁঠালটা আমার সেদ্ধ হয়ে গেছে হালকা। তো এখন আমি একটা ছাঁকনি দিয়ে আমি কাঁঠালটাকে ছেঁকে তুলে নেব। আমি কিন্তু এর আগে 2 থেকে 3টা আলু গোল গোল করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। প্রথম অবস্থায় আমি আলুটাকে ভেজে নেব, এরপরে কাঁঠালটাকে ভেজে নেব। আলুটাকে আমি ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। একটু ঢাকা দিয়ে রেখেছি যাতে করে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায়। জালটা একদম কিন্তু লো আঁচে আমি ভাজবো। হলুদটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখন ওই তেলের মধ্যেই আমি কিন্তু কাঁঠালটা ভেজে নেব, সেদ্ধ কাঁঠালটা। নিরামিষ এই এঁচোড়ের রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে পনির দিয়ে। তো সেম আমি এখানে নুন আর হলুদ দিয়ে কাঁঠালটাকেও ভেজে নেব। এর মাঝে আমি এখানে দুটো নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা আদা নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল, আর দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর ফোড়ন দিয়ে দেব। তো আমি পেস্ট করে রাখা ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়া আর দিয়ে দেব জিরের গুঁড়া, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে আমি আগে ভেজে নেব। যখন মশলাটা একটু লালচে কালার হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আমি আলুটা আর কাঁঠালটা দিয়ে দেব। দিয়ে আবারও 6 থেকে 7 মিনিট এটাকে আমি ভেজে নেব মিডিয়াম আঁচে।
এর মাঝে আমি গরম জল বসিয়ে দিয়েছি। ভাজাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম জলটা অ্যাড করব। আলুটার কাঁঠালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে পুরোপুরি। তো গরম জলটা আমি অ্যাড করে দেব। আগের থেকে কিন্তু আমি পনিরটা ভেজে রেখেছিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট। জালটা বাড়িয়ে দেব। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এর মধ্যে কিন্তু আমি গরম মশলাটা অ্যাড করব। পনিরটা আমি দিয়ে দেব, ভেজে রাখা পনির। গরম মশলাটা দিয়ে আমি আলু কয়েক টুকরা ভেঙে দেব, যাতে করে তরকারিটা একটু ঘন হয়।